মরিচ গাছে মরিচ আসার আগেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, এমনকি পাতাগুলো একেবারেই কুঁকড়ে আছে। কি করব একেবারেই বুঝতে পারছি না। হরেক রকম মরিচ লাগিয়েছি গার্ডেনে, বাহারি বাহারি, শুধু মরিচ গাছে পাতাই দেখতে পাচ্ছি কোঁকড়ানো কোঁকড়ানো আর পোকামাকড়। মরিচের তো কোনো নাম গন্ধই নেই, আর এদিকে সামারও প্রায় শেষের পথে। ডাক দিলেও আর হাত নাড়া দিবে না। কি করা যায় বলুন তো? হাতে গুনে হয়তোবা আর 1 মাস পাবো সামারের জন্য, 1 মাসও না, হয়তোবা 3 সপ্তাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কিন্তু আপনাদের প্রশ্নগুলো শুনে আমার অনেক বেশি কষ্ট লাগে যে আমি এত সমাধান দিচ্ছি এতদিন যাবৎ, তারপরও আপনাদের কাজে আসছে না। কিন্তু যখন আমি দেখি যে না, আপনারা একেবারেই নিউ আমার চ্যানেলে আসা আমার লাভলি ভিউয়ার্স, তখন হয়তোবা একটু মনের দিক থেকে সান্ত্বনাও পাই। কারণ যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন, তারা আমার পদ্ধতিগুলো ফলো করে অনেক সফলতা পেয়েছেন এবং পাচ্ছেন, যার অনেক সফল কমেন্ট আমি পেয়েছি এবং পাচ্ছি। শুধু তাই নয়, আমার বেশ কিছু লাভলি ভিউয়ার্স তার গার্ডেনের ভিডিও করে আমার পেজেও আমার সাথে শেয়ার করেছেন। তো যাই হোক, আপনাদের যে প্রশ্ন ছিল, আপনারা একেবারেই আমার চ্যানেলে নতুন এই কমেন্টগুলো করেছেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এমন কিছু উপায় বলতে যা আপনাদের কাজে লাগবে আগামী 1 সপ্তাহের ভিতর। ট্রাস্ট মি, আপনারা যে কাজটি করতে পারেন, যদি আপনাদের মরিচ গাছ টিকে থাকে এখনও পর্যন্ত, তবেই আপনারা এই কাজ করতে পারবেন। আর সেই কাজটি কি, চলুন আপনাদের সাথে আমি কথা বলতে বলতে শেয়ার করি। এই যে এখানে একটি পট দেখতে পাচ্ছেন, এটি আর কিছুই না, এটি হচ্ছে আমি গতকালকে বেশ কিছু আলু ভাজি করেছি। সো আলুগুলো কেটে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেই আলুগুলো তুলে নেই, আর নিচ থেকে রয়ে যায় পানি, এই ঘোলাটে পানি দেখে মনে হয় চাল ধোয়ার পানি। আর ওই যে দেখুন নিচের দিকে আছে হচ্ছে স্ট্রাচ, যাকে বলা হয় পটেটো স্ট্রাচ। আপনারা পটেটো স্ট্রাচ যদি ব্যবহার করতে পারেন এই সময়ে, ট্রাস্ট মি, আপনাদের মরিচ গাছ থেকে ফুলগুলো ঝরে যাওয়ার কারণই হচ্ছে ফসফরাসের অভাব আছে। যদি ফসফরাস না পায়, আপনাদের কখনোই গাছগুলো ফুল ফল টিকে থাকবে না। আমি যেমন গাছে ফুল আনার জন্য, ফল আনার জন্য অনেক বেশি পটাশিয়াম ব্যবহার করি, আর সেই পটাশিয়াম আমি কোথায় পাই? কলার খোসার সার থেকে, পাকা কলা এবং কলার খোসার সার থেকে আমি পটাশিয়াম পাই। আমার গার্ডেনের এই ভিডিও দেখেই আপনারা প্রশ্ন করেছেন যে আপু, আপনার গার্ডেনে মরিচ গাছের বাহার অল্প স্বল্প 3টি 4টি মরিচ গাছে আপনার এত মরিচ এসেছে যে আপনি একা আপনার ফ্যামিলিতে খেয়েও শেষ করতে পারবেন না। শুকর আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটি বলেছেন একেবারেই সত্যি। আজ পুরোপুরি 19 দিন আমি মরিচ কিনি না। 19 দিন আমার হলিডে ছাড়া, সামার হলিডেতে আমি ঘুরতে গিয়েছি, বাইরে গিয়েছি, সব মিলিয়ে যদি ধরি 1 মাস হয় আমি ঘরে কোনো প্রকারের মরিচ কিনি না। এখান থেকেই রান্না করি, এখান থেকেই আমি খাই। আল্লাহর অশেষ মেহেরবানি, মাত্র 5টি গাছ আমি লাগিয়েছি। এখানে হচ্ছে 2টি গাছ, আর এখানে হচ্ছে 1টি গাছ, 3টি গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন এই পটে হচ্ছে আমার 2টি গাছ। সো মোট 5টি গাছে আমার আল্লাহর রহমত, অশেষ রহমত অনেক আমি পেয়েছি। আর জাতের মরিচ যাকে বলে তা আমি পেয়েছি। তো অধিক মাত্রার ফলনের জন্য, ফুল ফল আনার জন্য আমরা পটাশিয়াম ব্যবহার করেছি। এরপর সেই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য আমি ফসফরাস ব্যবহার করেছি, যা হচ্ছে আলুর খোসা, চা পাতা। আমি এই জিনিসগুলো খুব বেশি ব্যবহার করি, যাতে অনেক ফসফরাস থাকে, ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। ফুল সামার ভরে মিষ্টি আম খেয়েছি, আমের খোসাও দিয়েছি, যাতে করে ফুলগুলো আমার সব টিকে আছে আলহামদুলিল্লাহ, এবং ফলও দিয়েছি। কিন্তু এই যে সময় আপনাদের প্রায় সামার শেষের পথে, আপনারা যেমন বলেছেন, এ সময় আপনারা যে কাজটি করতে পারেন, এই যে একেবারে হাইলি ফসফরাস যাকে বলা হয়, এখানে পটেটো স্ট্রাচ রয়েছে, আলুর যে কষ, সে কষ রয়েছে, একেবারে হাইলি মাত্রার ফসফরাস আপনারা এতে পাবেন। সো এইগুলোকে আপনারা সরাসরি এভাবে গাছের গোড়ায় দিয়ে দিন। আর এই যে স্ট্রাচ যে রয়েছে, আলুর কষ, তা পানির সাথে পুরো এভাবেই মিশিয়ে দিন। দিয়ে আপনারা ঠিক এভাবে পানি
গাছের গোড়ায় দিয়ে দিন, এই যে এভাবে। এতে করে দেখা গেল খুব পরিমাণে বেশিও দেওয়ার দরকার নেই, অল্প স্বল্প পরিমাণ দিলেই আপনার গাছে যে ফুলগুলো ঝরে যাচ্ছে, ট্রাস্ট মি, ফুলগুলো টিকে থাকবে, এটা আমার গ্যারান্টি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। 2013 থেকে গার্ডেনিং করি, এই 2023 10 বছরের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমি কিছু কিছু করে করে শিখেছি এবং অনেক রিসার্চ করে করে আমি শিখেছি এবং নিজের উপর অ্যাপ্লাই করে যখন আমি সফল হয়েছি, ঠিক তখনই আমি চেষ্টা করি সবার সাথে শেয়ার করতে। এমন নয় যে আজ আমি নতুন একটি খাবার রান্না করেছি, সবাইকে সার্ভ করে দিয়েছি, তা নয়। আমি নিজে রান্না করেছি, নিজে খেয়েছি, বেশ কয়েকবার খেয়েছি, যখন দেখেছি পারফেক্ট হয়েছে, টেস্টি হয়েছে, তখনই আরেকজনকে দিয়েছি। এটি একটি এক্সাম্পল দিলাম আপনাদের যে এই যে পদ্ধতিগুলো, এগুলো আমি একদিনেই পাইনি। 2013 থেকে আমি এই কাজ করে আসছি এবং আমি সফলও হয়েছি। এমন নয় যে আমার গার্ডেনে মরিচ গাছে ফুলও ঝরে পড়েনি, আমিও এই পদ্ধতি অবলম্বন করেছি আজ থেকে 4 বছর আগে। সো তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমি এই পদ্ধতি অবলম্বন করেই যাচ্ছি। যেহেতু আপনাদের প্রশ্ন এসেছে, তাই এবার সুযোগ হয়েছে আপনাদের সাথে শেয়ার করার। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে এবং নতুন বছর আসতে আসতে তারা এই পদ্ধতিগুলো ফলো করতে পারবে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।